আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এখনো বিয়ে করেননি, এই বিয়ে করার বিষয়ে একটা হাদিস বলবো আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিয়ের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস বলেছেন। সেই হাদিসটি কিন্তু আমাদেরকে, আমরা সাধারণত যে মেয়েগুলো দেখতে যাই সেগুলো কিন্তু আমাদের সুন্দরটা হয়তো দেখি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরবদের লোকদের একটা কথা ছিল যে চারটা জিনিস দেখতো। হাসবিহা, জামালিহা, মালিহা, ফজকুর বিজাতি দিন বলা হয়েছে। তাহলে বংশ দেখতো, তার ফ্যামিলি কেমন, তার মাল আছে কিনা, এবং সম্ভ্রান্ত কিনা, এবং সুন্দরী কিনা, এই বেশ কয়েকটা দেখত। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় আরবদের লোকেদের একটা প্রথা ছিল যে তারা চারটি বিষয় দেখতেন বেশি। তো তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটির মধ্যে সবচাইতে প্রাধান্য বেশি দিয়েছেন ফজকুর বিজাতি দিন, যেটা দিনওয়ালি। তাহলে আপনি বিয়ে যখন করবেন আপনাকে বুঝতে হবে, আপনি সবসময় সুন্দরটা দেখেন হয়তো, তো মেয়েটা কেমন কি না আপনি হয়তো বুঝছেন না, ভালো কি মন্দ। মেয়েটা হয়তো দেখতে সুন্দর কিন্তু হয়তো ব্যবহার ভালো নয়, ফ্যামিলি হয়তো ভালো নয়। এর জন্য আপনাকে সর্বপ্রথম দিনওয়ালি কিনা এটা দেখতে হবে। আল মারআতু আওরাতু সালিহাতু কান্না, অন্য একটা হাদিসে এসেছে যে দুনিয়াতে যা কিছু আছে তার মধ্যে টাকা পয়সা, গাড়ি বাড়ি, হীরা মণি মুক্তা, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক যদিও হন, তার চাইতে বেশি দামি হলো মারাতু আওরাতু সালিহা কান্নাহা ওয়া মাতাউন ফিহা বলা হয়েছে। তাহলে দুনিয়াতে সব চাইতে দামি হলো যে নেককারী স্ত্রী, পরহেজগারী স্ত্রী। তাহলে পরহেজগারী স্ত্রী পেতে হলে প্রিয় ভাইয়েরা যারা এখনো বিয়ে করেননি, তারা কিন্তু এই আগে থেকে দোয়া করবেন যে আল্লাহ আমাকে একটা নেককারী স্ত্রী দিও, পরহেজগার দিনদার স্ত্রী দিও আল্লাহ, যেন আমার জীবনটা একবারে দুনিয়াতেও জান্নাত হয়ে যায়, পরকালেও জান্নাত হয়।